নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে পনিরের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো। রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে নিরামিষ দিনেও কিংবা এমনি দিনেও আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারেন। পনির লাবাবদারের রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি রেস্টুরেন্ট স্টাইল আর কি শেয়ার করে দেখাবো, একটু অন্যরকমভাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে। 1 টিস্পুন মতন এখানে গোটা জিরে ব্যবহার করলাম। একটু এটাকে গরম করে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। দিয়ে দিলাম এর মধ্যে একটা পেঁয়াজ, মানে একটা আর হাফ পেঁয়াজ ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কোয়া আর কি, আর 7-8টা মতো কাজু। আর দিচ্ছি একটা টমেটো, ছোট সাইজের টমেটো ব্যবহার করছি। তো এটা একটু ভেজে নেব, দিয়ে আমি কিন্তু মিক্সিতে আর কি এটা পেস্ট করে নেব। ফাইন পেস্ট তৈরি করতে হবে এটা। তো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ওই একই তেলে আমি পনিরগুলোকে টুকরো করে রেখেছিলাম, তো পনিরগুলোকে আমি ভেজে নেব। ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে। একটু এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 পিঞ্চ মতন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিলেই হবে। আর দিচ্ছি এর মধ্যে, এটা একটু ভেজে নিচ্ছি, মোটামুটি একটু ভাজলেই এটা হবে। খুব বেশি কড়া করে কিন্তু ভাজার দরকার নেই, আবার কড়া ভাজলেই চলবে। তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এবার এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি অনিয়ন কুচনো। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ না বেরোয়। তার আগে অবধি কিন্তু কাঁচা গন্ধটা যাতে না থাকে, তার আগে অবধি কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু ভাজা মশলা। এখানে রয়েছে রোস্টেড জিরে, ধনে, আর রয়েছে মৌরি, সমস্ত কিছু মশলা রয়েছে। দিয়ে দিচ্ছি চপড ক্যাপসিকাম, ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল কিরকম ভাবে সেপারেট হচ্ছে। টোটালি মশলাটা যত কষাবেন রান্নার স্বাদ কিন্তু একটু অন্যরকম আসবে। দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। রান্নায় গরম জল অবশ্যই ব্যবহার করবেন, যাতে রান্নার স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়। দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা আপনারা রুটি পরোটার সঙ্গে, নানের সাথে কিংবা পোলাওয়ের সঙ্গে, আবার ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো আর কি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে দেবো। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। পাশে থাকা বেল অপশনটা প্রেস করে দেবেন, যখনই নতুন রেসিপি আমি আপলোড করি আপনারা যাতে পেয়ে যান। তো রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ, হালকা গরম দুধ আর কি।
মিশিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এর মধ্যে ক্রিম ব্যবহার করতে পারেন বা মালাই ব্যবহার করতে পারেন, যা ইচ্ছা, যেটা যেটা আপনাদের পছন্দ। আবারও এটা আমি একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা, মিশিয়ে দিচ্ছি। অসাধারণ একটা নতুন মানে নতুন স্বাদ বলতে পারি, এবং গন্ধটাও অসাধারণ এসেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা, মিশিয়ে দিচ্ছি। এটা একটু গ্রেভির কনসিস্টেন্সিটা আপনারা আপনাদের পছন্দ মতো খাবেন আর কি। তবে রুটি পরোটার সঙ্গে একটু হালকা গ্রেভি রাখলে ভালো লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির, দিয়ে দিলাম। দুর্দান্ত লাগছে দেখতে। আপনারা বাড়িতে আবারও বলছি একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের খেতে ভালো লাগবে। মিশিয়ে দিচ্ছি। আমি আবার এটা ঢেকে দিলাম। তো রান্নাটা আমার কমপ্লিট। আমি এটা সার্ভ করে দিয়েছি। ওপর থেকে একটু গ্রেট করা পনির আমি গার্নিশ করে দিয়েছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।